छोले भटूरा छोले বানানোর জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি। দেখুন এগুলো খুব বড় বড় এই ছোলাগুলো হয়, কাবলি ছোলা বলে বাজারে পাওয়া যায়। এখানে আমার 100 গ্রাম ছোলা আছে। এটাকে আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এটাকে প্রথমে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন নুন, খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব, তবে সেটা আমি এর মধ্যে মিশিয়ে একসাথে দেব না। সেটা কিভাবে দেব সেটা আপনাদের দেখাই। আমি একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মশলাগুলো দিয়ে দেব। কি আছে এর মধ্যে? একটা বড় এলাচ আছে, সামান্য পরিমাণ দারচিনি আছে, 4টে লবঙ্গ, 4-5টার মতো আমি গোলমরিচ নিয়ে নিয়েছি, আর একটুখানি জয়িত্রী নিয়েছি। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমরা যে চা খাই সেই সামান্য পরিমাণ চা এর সাথে দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি টি ব্যাগ থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। এবার আমি এটাকে পুঁটলির মতো করে বেঁধে নেব। আমি এরকম একটা পুঁটলি বানিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে বাঁধতে হবে যেন বেরিয়ে না আসে মশলাগুলো। এবার আমি এর মধ্যে এটাকে বসিয়ে দেব, দিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাস মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কুকারে হাই ফ্লেমে 7টা থেকে 8টা পর্যন্ত সিটি দেব। তারপরে একদম গ্যাসটাকে সিমে করে 5 মিনিট রেখে দেবো, দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেব। তারপরে একদম এর হাওয়াটা পাস হওয়া পর্যন্ত ওয়েট করব, কুকারটা যাতে ঠান্ডা হয়ে যায়। আমি এখানে চায়ের পাতাটা দিলাম। চায়ের পাতাটা দিলে কালারটা খুব ভালো আসবে, আর বাকি মশলাগুলোর ফ্লেভারটা নিয়ে আসবে। চলুন এটাকে বসিয়ে দিই গ্যাস। আমি ছোলাটা দেখুন সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে পুঁটলিটায় মশলাগুলো দিয়েছিলাম সেটা তুলে ফেলে দেব। আমি ছোলাটা আপনাদের তুলে দেখাই কিরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই জলটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি দেব না। এই জলটা সমেতই আমি ছোলেটা বানাবো। আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজ এবং একটা ছোট মাপের পেঁয়াজকে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এবং 2টো ছোট মাপের টমেটো নিয়েছি। এগুলোকে সবকটাকে পেস্ট বানিয়ে নেব। ছোলের মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, আর স্টার ফুলকে হাফ নিয়ে নিয়েছি, আমি ভেঙে নিয়েছি। এখানে মৌরি আছে হাফ টিস্পুন, জিরে আছে হাফ টিস্পুন, ধনে আছে হাফ টিস্পুন, সামান্য পরিমাণ জয়িত্রী নিয়েছি, আর 5টা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নেব। মশলাগুলো ভাজার জন্য আমি কড়াইটা গরম করতে দিয়েছি। আমি এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। এগুলোকে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, সামান্য ভেজে নেব। ভাজার পর যখন গুঁড়াবেন একদম গরম অবস্থায় গুঁড়াবেন না, আবার একদম ঠান্ডা হয়ে গেলেও নয়, মাঝামাঝি থাকবে। তখন এটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। আমি ছোলে বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যারা প্রথম বানাচ্ছেন একটু ঢাল ইউজ করবেন, কারণ একটু ছিটকে যায়। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিয়ে আমি ছোলেটাকে সিদ্ধ করেছি। আমি ভালো করে তেলে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আমার এটা ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি 1 টিস্পুন একদম ভর্তি ভর্তি রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। রসুন বাটা দিয়ে দিলাম। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। একদম ভর্তি ভর্তি কিন্তু চামচে করে আমি দিয়েছি। এবার এই সব কটা মশলা খুব ভালো করে আমি ফ্রাই করব। একদম গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে আমি এটাকে মশলাটাকে ফ্রাই করছি। আমার মশলাটা আমি 5 মিনিট পর্যন্ত ফ্রাই করেছি। এবার হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি যে ছোলে মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 টিস্পুন আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। ঝাল এবং নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন।
খুব ভালো করে মশলাটা ফ্রাই করতে হবে যেন নিচে পুড়ে না যায়, সেজন্য সবসময় এটাকে নেড়ে যেতে হবে। আমি যেমন খন্তি দিয়ে এটাকে সমানে ফ্রাই করে যাচ্ছি, সেরকম সমানে এটাকে কিন্তু নাড়তে হবে। মশলাটা এখন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ছোলেগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি মিক্স করে দেব। এবার এটাকে চাপা দিয়ে আমি 15 মিনিট পর্যন্ত রান্না হতে দেব, যাতে আরো ভালো করে ছোলেগুলো সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকাটা খুলেছি, ছোলেগুলো দেখুন কিরকম সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা তুলে দেখাই, খুব গরম, দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। এই সময় একটু এরকম ভাবেও আপনারা মিক্স করে দিতে পারেন, যাতে গ্রেভিটা আরো ভালো হয়ে ওঠে। এখন আমি খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। এখন আমি সামান্য পরিমাণ গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি খুব ভালো করে মিক্স করে নেব এবং আরও কিছুক্ষণ এটাকে আমি হতে দেব, যাতে জলটা আরও একটু শুকিয়ে যায়। এই সময় অবশ্যই আপনারা একটু ঝাল, নুন, মিষ্টি সব কিছু টেস্ট করে নেবেন। যদি কিছু কম হয় তাহলে সেটাকে মিশিয়ে নেবেন। দেখুন ছোলাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 1 টিস্পুন মতো আমচুর পাউডার এর সাথে অ্যাড করে দিলাম। আমচুর পাউডার যদি কারোর বাড়িতে না থাকে তাহলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমার ছোলে রেডি হয়ে গেছে এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি।